হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি শিলাদিত্য মৌলিকের পরিচালনায় সূর্য এই সিনেমাটা নিয়ে কথা বলবো। এর মুখ্য চরিত্রে যারা যারা আছেন বিক্রম চ্যাটার্জি, মধুমিতা সরকার, দর্শনা বণিক, প্রসূন গাইন সহ আরো অনেকে। এই সিনেমাটার রিমেক, এটা আমি জানি সাউথের রিমেক। আমি কিন্তু চার্লিটা দেখিনি, দলকির সালমানের যেটা সেটা আমি দেখিনি, আমি মাধবনেরটা দেখেছি। তো এই সিনেমাটা আমার কেমন লাগলো, আমি অন্য সিনেমাগুলো যেমন স্ট্যান্ডার্ড হিসাবে আমি বিচার করি, রিমেক রিমেক আমি অত বলি না। তো এই সিনেমাটাকেও আমি স্ট্যান্ডার্ড সিনেমা হিসাবেই আমি দেখবো। এখানে দেখাচ্ছে যে উমা এমন একটি মেয়ে, যে মেয়েটা বাড়ি থেকে মানে এক প্রকারে বিরক্ত হয়ে সে বেরিয়ে এসছে, কারণ তার জন্য বিয়ের সম্বন্ধের কথা দেখা হচ্ছে। তো সে বেরিয়ে এসে এমন একটা জায়গায় আসে, এমন একটা জায়গায় সে চাকরি জোগাড় করে, এবং সেখানে সে যে বাড়িটাতে সে ভাড়া থাকে, সে বাড়িটার যে আসল যে মালিক, সে মালিকের নাম হচ্ছে সূর্য, এবং তাকে কিন্তু সে দেখে না। পুরো সিনেমাটা জুড়ে কিন্তু তার সঙ্গে তার দেখা হয়নি, একমাত্র শেষের দৃশ্য ছাড়া। তো তাকে সে দেখছে না, কিন্তু না দেখেও সে তার সম্বন্ধে যেভাবে জানছে কিছু ছবির মাধ্যমে, কিছু লোকের মুখে, কিছু কথার মাধ্যমে, এবং যে কথাগুলো সে শুনছে সেগুলো এমনই সূর্যের সম্পর্কে, যে যখন কারোর জীবন একেবারে অন্ধকার ঘনিয়ে আসছে কারোর জীবনে, তখন সূর্য মানে জাস্ট আলো হয়ে তার জীবনে প্রবেশ করছে। তো এটাই হচ্ছে সূর্যের চরিত্র। এর থেকে বেশি বলতে গেলে আমাকে তো পুরো গল্পটাই বলে দিতে হয়। তো আলটিমেটলি প্রশ্ন হচ্ছে যে উমা সূর্যকে কি খুঁজে পাবে না পাবে না, এটা দেখতে গেলে আপনাদেরকে সিনেমাটা হলে গিয়ে দেখতে হবে। এবং এখানে একটা ইম্পর্টেন্ট চরিত্র, দর্শনা বণিকের যে চরিত্রটা দিয়া, সেই চরিত্রটা বেশ ইম্পর্টেন্ট। এবং প্রসূন গায় যিনি ড্রাইভারের চরিত্রে অভিনয় করেছেন, তার চরিত্রটাও কিন্তু বেশ ভালো। এবং তার ন্যারেটিভ অনুযায়ী আমরা একজন এইডস এর পেশেন্টকে দেখতে পাই, তার মেয়েকে দেখতে পাই, ব্রথেল কোয়ার্টার আমরা দেখতে পাই, সেখানকার লোকজন, সেখানকার পরিবেশ। তো এই সব জিনিসগুলো কিন্তু এই সিনেমাটার জন্য যথোপযুক্ত। এবং সিনেমার যে গানগুলো আছে, গানগুলো কিন্তু যথেষ্ট সুন্দর। এই গানগুলো মানে কোনো গানকে মানে আপনার মনে হবে না যে এই গানগুলো এই জায়গায় এই সিনের সঙ্গে এই গানটা যাচ্ছে না। এবং বিক্রম চ্যাটার্জি অভিনয় জাস্ট ফাটিয়ে দিয়েছে, এক কথা ফাটিয়ে দিয়েছে। অ্যাকশন সিন মাত্র দুটো ছিল, দুটো সিন করেছে, দুটো সিনই ভালো করেছে। মধুমিতা সরকার অন্যান্য সিনেমা বা সিরিজ গুলোতে যেরকম অভিনয় করে তার থেকে অনেক বেটার এখানে অভিনয় করেছে। দর্শনা বণিককে আমার বেশ ভালো লাগে। এবং তাদের দুজনের যে কথোপকথন, মানে উমা এবং দিয়া, এদের দুজনের যে কথোপকথন হয়, সেই কথোপকথনের দৃশ্যটাও কিন্তু আমার ভালো লাগে। মানে আমি সবসময় অন্য কোনো দৃশ্যের সঙ্গে, অন্য কোনো সিনেমার সঙ্গে, জানছি এটা রিমেক, আমি অন্য কিছুর সঙ্গে তুলনা করতে যাব কেন? আমি এদের দুজনের পার্সপেক্টিভ থেকেই আমি দেখবো। মধুমিতা এবং দর্শনা, এদের দুজনকে আমি তাদের দিক থেকেই আমি সবসময় দেখবো। তাদের সঙ্গে আমি অন্য কোনো অভিনেত্রীর আমি তুলনা করতেই পারি না, এটা উচিত না করা। তো যাই হোক, তো আর প্রসূন গাইন তো উনি অনেক পুরনো অভিনেতা, অভিজ্ঞ অভিনেতা, এবং উনি এখানেও কিন্তু খুব ভালো অভিনয় করেছেন, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। তো এই যে ছোট 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 ফিলিংস গুলো এখানে যে তুলে ধরা হয়েছে, তার মধ্যে থেকে এই যে অন্ধকারময় জীবনে বসবাসকারী মানুষের মধ্যে একজন মানুষ, সে হচ্ছে সূর্য, এবং সে হচ্ছে বিক্রম চ্যাটার্জি। তো আমি হাইলি রেকমেন্ড করছি এই সিনেমাটা আপনারা হলে গিয়ে দেখুন। আপনাদের মানে লিটারেলি আমি বলছি আপনাদের এটা ভালো লাগবে। তো থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং এন্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।